গুড মর্নিং, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার মানেই সকাল থেকে একদম চাপ, কারণ বাড়িতে বড়রা পড়তে আসে, 9-এর স্টুডেন্টরা টেকনোর। তো ওরা পড়ে গেল, তারপরে পরের ব্যাচ এসে গেছে, ওরাও পড়ছে, কাজ দিয়েছি। আর যেটা ছেলে আজকে বাড়িতে আছে, যেটা ওর জন্য গরম গরম রুটি আর এখানে আলু ভাজা করে দিয়েছে। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা বন্ধুরা, শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর আজকে ভালো গরম আছে, আর গরমের মধ্যে টুকটুক করে সকাল থেকে 2 ব্যাচ পড়ানো হয়ে গেল। তারপর জলখাবারে রুটি আলু ভাজা তো করলামই, আর মিষ্টি ছিল। আর দুপুরে আজকে সেরকম কিছু না করলেও গরম ভাত করেছি, এখানে হাঁসের ডিমের ডালনা করেছি, আলু ফুলকপির মাখা মাখা তরকারি করেছি, আর এটা হচ্ছে চাটনি ভাজা মশলা দিয়ে আলু ভাজা আমার ছেলে। তো চলুন, শুভ দুপুরের এটা মেনু হয়েছে। আর যেটা বলছিলাম, ওয়েদার প্রচণ্ড গরম এখনও, কোথায় কি এই রকম যদি গরম পড়তে থাকে তো মারাত্মক ব্যাপার, কিছু করার নেই। এত গরমের মধ্যে সবই করতে হবে, আজকে নয় রোজই এখন করতে হবে, যেরম যেরম পরিস্থিতি পড়বে। ছেলে চান করা হয়ে গেছে, বাবা গেছে চান করতে, এলেই দিয়ে দেবো। তবে ওয়েদারটা ঘেমে নিয়ে গেছি, তো ওয়েদারটা খুব কষ্টকর। বেশি গরম পড়লে গরম নেওয়া যায় না, তার মধ্যে টুকটুক করে সবই কাজ করতে হয় একা হাতে। বুঝতেই পাচ্ছেন, কুটবো বাটবো সব কিছু একা একাই করব। আর জামা কাপড় অনেক কাঁচা হয়েছে, সেগুলো ছাদে অর্ধেকটা তুলে নিয়ে এসেছি, অর্ধেকটা আছে শোকাক। মোটা মোটা কোমরের প্যান্টগুলো, এত কোমরের মানে ছেলের প্যান্টগুলো কোমরগুলো এত মোটা না, এগুলো চট করে শোকায় না। তো তার জন্য কি বলে, পর্দাগুলো এখনও টাঙাতে পারিনি, জানলার পর্দাগুলো যে কেচেছি। তো চলুন, পরে আবার আসছি। চলে এলাম সন্ধেবেলা, গেছিলাম ছেলে, ওর বাবা আর আমি 3জনে গেছিলাম একটু বড় মার কাছে। এই সময় ফাঁকা থাকে, ওই 6:30 7টা নাগাদ গেলে না, মানে 8টায় বন্ধ হয়ে যায় তো নৈহাটির বড় মা। তো এই সময় গেলে হয় কি, একটু ফাঁকা পাওয়া যায়। এর আগেও আমরা যতবার আমি শ্যামনগর বাড়ি থেকে ফিরেছি তো ফাঁকাই দেখেছি, যদিও আজকে শনিবার। তার সত্ত্বেও আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 6:30। তো লাইন ছিল, কিন্তু টুকটুক করে একটু করে এগিয়ে গিয়ে একদম সামনে দেখে মাকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে এলাম, বেরোলাম 6:30, আর 7:30টার মধ্যে বাড়ি ঢুকে এসেছি। বেশ সুন্দর। বেরোনোর সময় দেখলাম মায়ের খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল, সেখান থেকে একটু ভোগ নিলাম, খেলাম, বেশ ভালো লাগলো। কোথা দিয়ে 1টা ঘন্টা কেটে গেল, চলে এলাম বাড়িতে। তো যাওয়ার সময় চাটা খেয়ে যায়নি, তাই এসে একটু র চা আর ছেলের জন্য দুধ চা, একটু চা খেয়ে নিই। উঠেই চলে গেছিলাম 3জনে, তো চাটা খেয়ে যায়নি, যে এসে তারপরে চাটা খাবো, বেশ ভালোই লাগলো। বন্ধুরা, রাতের ডিনারের পর্বে দেখছেন আরেকদিন কদিন বাদে পেয়েছি। সবসময় পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছে। আজকে আমার সাথে, আজকে একদম ফ্রেশ হয়ে গেছে, চুল দাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে গেছে। তো চলুন রাতের ডিনারে যেটা, তুই তো বাচ্চাই রে, তোর মোটে 19 বছর বয়স, এখনো 20 হস। আর মায়ের কাছে ছেলেমেয়েরা সারা জীবন ছোটই থাকে। এই পর্বে যেটা করেছি সেটা, এখানে চিকেন হয়েছে, এখানে আলু ডিমের ডালনা, এটা আমার পছন্দের আছে, রুটি ভাত সবই আছে। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভরাত্রি, গুড নাইট।